যখন আমাকে কৌশিকদের বাড়ির থেকে দেখতে এসেছিল না, তখন আমায় বলেছিল আমার শাশুড়ি মা, তোমার বরের সেরকম কোনো বায়না নেই, শুধু একটু ডিমের ঝোল আর ভাত খাইয়ে দিও, তাহলেই ও খুশি হয়ে যায়। তুমি আর কোনো রান্না পারো কি পারো না সেটা আমাদের জানার দরকার নেই, শুধু ডিমের ঝোল রান্না করাটা বিয়ের আগে শিখে নিও, কারণ বিয়ের পর তো তোমাকে ওর সাথে থাকতে হবে, তখন তো ওকে ডিমের ঝোল রান্না করে খাওয়াতেই হবে। এই দিন থেকে জানতে পেরেছিলাম কৌশিকের ডিম কতটা পছন্দের। এখনো জানো তো, মাছ মাংসর থেকে ওকে যদি ডিমের ঝোল ভাত দিই না, ও ভাতগুলো অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় আর অনেক তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তো সকালে উঠেই রান্নাঘরে চলে গেছি, সকালের জন্য একটু সিদ্ধ ভাত করছিলাম। তারপর কৌশিক হাঁটতে গেছিল, কিছুটা বাজার ওই সবজি বাজার করে নিয়ে এসছে, তাই আমাকে আবার নিচে ডাকলো। ও আবার হাঁটতে যাবে, তো বললো আমি আর ওপরে যাব না, তুমি নিয়ে যাও। তাই ব্যাগটা নিয়ে এসে রাখলাম, তবে কি এনেছে এখন দেখার একদম সময় নেই। আগে আমি সকালে রান্নার জোগাড়টা করে নিই, তারপর দেখবো বাজার থেকে কি কি সবজি আনা। মাম্পি পাল ব্লগ কমেন্ট করেছে, তোমার কাজকর্মগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার কাজকর্ম দেখতে খুব ভালো লাগে, এত এত ভালোবাসা রইল তোমার জন্য। আজকে সকালের জন্য একটু আলু আর ঢ্যাঁড়স সেদ্ধ করে নিলাম, আর তার সাথে একটু বেগুন ভাজা করছি। আসলে সেদিনকে কৌশিক বাজারে গেছিল, ওই বাবা মামুনি যখন এসেছিল তখনই এই বেগুনগুলো এনেছে। দেখতে কি সুন্দর, কিন্তু যেই কেটেছি ভেতরে দেখি পুরোটাই পোকা। যাই হোক, একটু বাদ দিয়েই নিলাম, নিচের দিকটা ভালো ছিল, ভাবলাম ওটুকুই নিয়ে নিই আর কি, বাকিটা ফেলে দিলাম। একদিন ধরেই কাঁচকলাগুলো ফ্রিজে ঘোরাঘুরি করছিল, কৌশিককে বারবার বলছিলাম, হ্যাঁ গো একটু কোপ্তা কারি করি, খাবে? বলে ওইসব কোপ্তা আমি খেতে পারবো না, তুমি আমাকে কাঁচকলার ঝোল করে দাও। তো সেদিনকে কাঁচকলার ঝোল করে দিয়েছি। এবার কি জানি কেন ফোনে রিলস দেখতে দেখতে ওর সামনেই কোপ্তা কারির রেসিপিটা এসছে। ও বলছে এইগুলো কোপ্তা? আমি বললাম হ্যাঁ। তারপর ও বললো তাহলে কালকে আমাদের একটু বানিয়ে তো খেয়ে দেখবো। জানো তো আজকে কোপ্তা কারিটা এতটাই ভালো লেগেছে, যার ডিমের ঝোল এত প্রিয়, ডিমের ঝোল হলেও অন্য কিচ্ছু লাগে না, আজকে সেই কোপ্তা কারি খেয়ে বলছে ডিমের ঝোলটা নয় থাক, ওটা আর খাবো না, একটা দিয়েই ভাতটা খেয়ে। আজকে তো এমনিতেই ভীষণ গরম পড়েছে, আর কৌশিক গেছিল হাঁটতে, সে হেঁটে এসে আর থাকতে পারেনি, একদম মেঝেতে টান টান হয়ে শুয়ে পড়েছে। আর কৃষের তো এত গরম লাগছে, মাঝে মধ্যে ফ্রিজ খুলে বলছে মামা আমি একটু ফ্রিজের হাওয়া খাই। আজকে গাছের লঙ্কা দিয়েই ঢ্যাঁড়স আলুটা মেখে নিলাম, ক্রিস তাহলে একটু লঙ্কাটা খেতে পারবে ওই জন্য। দিদি ভাই আমি অম্বিকা মণ্ডল, আমার কথাটা বলো। এই যে তোমার কথাটাও বলে দিলাম। আজকে কৌশিক বাজার থেকে কিছুটা সজনের ডাঁটা, তার সাথে এঁচোড় আর মোচা থোড় আর একটা লাউ নিয়ে এসেছিল। অনেক পছন্দের সব সবজি নিয়ে এসছে, গরমে এগুলোই তো খেতে হবে বলো। আর কিছু আনেনি, যেহেতু ফ্রিজে আবার কিছুটা সবজি রয়ে গেছে, ওকে বলেছিলাম কম করে কিছু। কোচবিহার থেকে দিলরুবা পারভিন বলেছে, দিদিভাই আমি কোচবিহার থেকে বলছি, তোমার ভিডিও ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ গো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সকালে খাওয়া দাওয়া শেষ করে কৌশিক একটু রেস্ট নিয়ে চলে গেল অফিসে, আর আমিও এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম। প্রথমে এসেই ডিমের ঝোলটা করে নিলাম, যেহেতু ডিমের ঝোল করতে তো বেশি টাইম লাগে না। আর কৃষকে একটু জুস বানিয়ে দিলাম, ও তো দুপুরবেলা একটু ফলের রস খায়, যে কোনো একটা ফল ওকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। কোপ্তার কাঁচকলা আলু সমস্তটাই আমি একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলার দিকে, তো তখন তো আর কিছু করা হয়নি। এই তো এখন বের করে প্রথমে কাঁচকলাটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম, তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা আর লঙ্কা বাটা, একটুখানি ঘি দিয়েছিলাম, তারপর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি এরকম করেছি, তোমরা চাইলে গোলও করতে পারো, যার যেরকম পছন্দ। পুষ্পা দাস শাহ বলেছে অপূর্ব দেখতে লাগছে তোমাকে, আমি কোচবিহার থেকে বলছি, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আজকে না কৃষের বাবা চুল কেটে দিয়েছে, তবে ছেলের আমার ভীষণ রাগ হয়েছে, বাবা কেন আমাকে এভাবে চুল কেটে দিল। আমি কিছুতেই স্কুলে যাব না, যদি স্কুলে যাই আমাকে ক্যাপ পরিয়ে তারপর পাঠাবো। রোজিনা দিদিভাই বলেছে খুব ভালো তোমার রান্নাগুলো, অনেক ধন্যবাদ দিদিভাই। ডিমের ঝোলটা নামিয়ে এবার কোপ্তার কারিটা রান্না করে নিচ্ছিলাম। আমি একটুখানি আদা আর লঙ্কা বাটা দিয়েছিলাম, তার সাথে রেগুলারে গুঁড়ো মশলা আর একটু টমেটো দিয়ে সহজভাবে রান্নাটা করে নিয়েছিলাম। তাহলে ভিডিওটা এখানেই রাখি, কেমন লাগলো জানাতে ভুলো না, প্লিজ ফলো করে পাশে থেকো, খুব ভালো থেকো।